নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.2 এই লেসনটি বার করো, তাহলে সেই লেসনে তোমাদের এক দাগের আজকে 7 নাম্বার এবং 8 নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে হচ্ছে তোমাদের এই দুটো অঙ্কের অ্যাকচুয়ালি পার্ট নাম্বার 4। যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখেছো তারা সবাই জানো কিভাবে করতে হয় অঙ্কগুলি, এবং এখানে করতে বলেছে তোমাদের ঘন ঘন নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি 8 নাম্বার আর 7 নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সেই দিকেই আমরা এবার নজরটা রাখি। চলো, আর কোনো ভাষণ দেওয়ার দরকার নেই, সরাসরি চলে আসি। দেখো প্রথমে কি আছে, 7 নাম্বারটা দেখো, a প্লাস বি হোল কিউ মাইনাস a মাইনাস বি হোল কিউ মাইনাস 6b তার সাথে a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ হিসাবে আছে। আমরা কি জানি, ঘনের নির্ণয়ের যে ফর্মুলা সেই ফর্মুলাটা আগে আমাদের জানতে হবে। আশা করি সকলেরই মনে আছে। এখানে আমাদের মাইনাসের ফর্মুলাটা একটু লিখে নেই তাহলে হয়তো তোমাদের একটু সুবিধা হবে। ওকে, চলো আমি এখানে একটু লিখে নিই। দেখো, a মাইনাস বি হোল কিউ ইকুয়াল টু কি হয়, a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউ, যেহেতু মাইনাসের তাহলে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ। ওকে, এইটারই আরেকটি রূপ কি ছিল, a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ক্লিয়ার এতটুকু? এই ফর্মুলা অনুযায়ী আমরা এই অঙ্কটা করব। আর তোমাদের আমি পার্ট 2 তে বলেছি, পার্ট 3 তেও বলেছি, যখন তিনটে সংখ্যা থাকবে তখন আমরা উপরেরটা দিয়ে করব, নিচের ফর্মুলাটা ইউজ করব না। উপরেরটা করলে কি সুবিধা হবে তোমাদের। ওকে, দেখো এইবার আমাদের এখানে যেটা, এটা টোটালটা হচ্ছে এ আর এই টোটালটা হচ্ছে যদি আমরা একটু বি ধরি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে এ হয়ে গেল আর এটা হচ্ছে বি হয়ে গেল, তাহলে এ কিউ মাইনাস বি কিউবে হয়ে গেল। তাহলে এটা যা আছে থাক, এটা আমরা হাত লাগাবো না, এ কিউ মাইনাস বি কিউ আকারেই আছে, এটা আমরা হাত লাগাবো না। মাইনাস ফর্মুলা 3ab ইন্টু এ মাইনাস বি হবে। আচ্ছা, মাইনাস ফর্মুলা 3 আমরা পরে দেখছি, সেখানে আগে এই 6b এটা আমরা রাখি, আগে ব্র্যাকেটের কাজটা করে নিই। ওকে, ব্র্যাকেটের কাজটা করে নিই। দেখো ব্র্যাকেটে সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি ফর্মুলা সবাই জানো, ক্লাস 7 এ করেছে। উৎপাদকের ফর্মুলাটা আমাদের এখানে ভাঙাতে হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। অতএব এতটুকুর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার? এইবার প্রথমে তো আমরা এই দুটো হাত লাগাবোই না, কারণ এই দুটো আমাদের সুন্দরভাবে দেওয়া আছে, এটাতে আমাদের হাত লাগানোর কোনো দরকারই নেই। মাইনাস, এইবার 6b এর কাজটা কি করতে হবে, যেহেতু আমাদের ফর্মুলা 3 লাগবে আর এ বি লাগবে। ওকে, তাহলে একটা আমরা 3 নিয়ে নেই, এ মানে তো হচ্ছে আমাদের প্রথমটা আর বি মানে হচ্ছে আমাদের পরেরটা, হয়ে গেল 3ab। এতটুকু ক্লিয়ার, কারণ এটা এ এটা বি, তাহলে 3ab নিয়ে নিয়েছি। আমাদের 6b থেকে 3 নিয়েছি, তাহলে আমাদের আরো দুটা বি দরকার আছে, তাই না? আরো দুটো বি আমাদের দরকার। এবার দুটো বির ফাংশনটা কিভাবে করতে হবে, ফর্মুলার এ মাইনাস বি আছে না, তাহলে এটাতেও আমাদের এ মাইনাস বি করতে হবে। তাহলে এ বলতে হচ্ছে আমাদের প্রথমটা এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে হয়ে গেল না, ফর্মুলা অনুযায়ী আমরা ফেলে দিলাম। এটা তো করে নিলাম, কিন্তু আমাদের টু বিটা কোথায় গেল? টু বি তো সেটা আমাদের চেক করতে হবে যে ঠিক আছে কিনা। দেখো টু বিটা কি করে এলো, এটা যদি আমরা এমন করি যে এ প্লাস বি, এই মাইনাস দিয়ে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস এ থাকবে, মাইনাস মাইনাস প্লাস একটা বি থাকবে, মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে যোগ করলে দুটো বি। দেখো বি আর বি যোগ করলে দুটো, তাহলে দুটো বির ফাংশনটা এইভাবে এসেছে। সেই দুটো বির সাথে যদি আমরা 3 গুণ করি, 3 দুগুণা 6b, বোঝা গেল? তাহলে এটা এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, এটা কিসের ফর্মুলা? এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। এ বলতে বসাবো আমরা, এটা হলো এ, মাইনাস বি বলতে আমরা বসাবো, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। বোঝা গেল এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। এখন এইটা যদি আমরা এ প্লাস বি আর এই মাইনাস দিয়ে যদি এটা গুণ করি তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি তার পাওয়ার 3। এই যে মাইনাস এর প্লাস এর কেটে গেল, যোগ করলে দুটো বি তার পাওয়ার 3। ওকে, বোঝা গেল? কারণ এই পার্টটাই কিন্তু এখানে একই জিনিস। তাহলে এই ভিতরে যেটা থাকে সেটাই হচ্ছে কি, ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 2। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য একটু লিখে দেবে,
বাহুর দৈর্ঘ্য সমান সমান 2b একক। ওকে, একটা কিন্তু বি আছে এর সাথে, শুধু 2 না, 2b একক। আশা করি কোনো সমস্যা নেই 7 নাম্বার নিয়ে। এইবার আসবো আমরা 8 নাম্বার যে অঙ্ক, এই অঙ্কটা। ওকে, দেখো 8 নাম্বারটা করার আগে আমি এগুলো সব কটা মুছে দেবো। ফর্মুলা তোমরা মুখস্থ করে ফেলেছো, এই মাইনাসের ফর্মুলা অনুযায়ী করবে এবং উপরেরটা দিয়ে আমরা করব a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ। ক্লিয়ার? আমি এতটুকু একটু মুছে দিই। দেখো, আচ্ছা আর একটু মুছতে হবে কারণ এখানে আটবে না। তোমরা এই অঙ্কটা একটু স্ক্রিনশট মেরে নাও বা টুকে নাও। হ্যাঁ, ভিডিওটা একটু পজ করে আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, এই লাইনগুলো একটু মুছে দিচ্ছি আমি, কারণ এটা আমার দরকার পড়বে। হবে না, ওইখানে জায়গাতে শর্টেজ হয়ে যাবে। ওকে, চলো এইবার হয়ে যাবে। দেখো, অঙ্কগুলা তেমন অতটা কঠিন নয় যতটা তোমরা ভাবো। অঙ্ক হচ্ছে সবসময় প্র্যাকটিস করতে হবে, রিভাইজে থাকতে হবে, ফর্মুলাগুলো বুঝতে হবে, বেসিকগুলো জানতে হবে, তবেই তোমাদের কাছে সোজা হবে। একবার করে ছেড়ে দিলে কিন্তু হবে না। যেহেতু তোমরা পারো না, সেহেতু তোমাদের বারবার একটা অঙ্ক প্র্যাকটিস করা দরকার। একবার করো, দুবার করো, না হলে আরো দুবার করো, না হলে 10 বার করো, দেখবা ঠিক তোমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা সেই সময়টুকু দাও না, এই জন্যই তোমাদের কাছে এই সমস্যাগুলো হয়ে দাঁড়ায়। চলো তাহলে এইটা আমরা কি করব, টোটালটা ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার 3 করব। বোঝা গেল? তাহলে এবার এই দুটো হচ্ছে আমরা এ ধরি সবসময়, আর লাস্টেরটা হচ্ছে বি ধরি। তাহলে বোঝা যাচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পড়েছে। তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের কি, প্রথমে হচ্ছে এ কিউ। এ বলতে আমাদের এটা হয়ে গেল, এই হলো এ কিউ মাইনাস 3a স্কয়ার। এ মানে আমরা বসাবো এটা 3a স্কয়ার, বি মানে আমাদের 4z, হয়ে গেল 3a স্কয়ার বি। ফর্মুলার প্লাস 3, তারপর এ, এ মানে হচ্ছে আমাদের এটা 2x মাইনাস 3y, 3a বি স্কয়ার, বি বলতে আমাদের 4z, ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে প্লাস 3ab স্কয়ার, তারপরে ফর্মুলার মাইনাস বি কিউ, বি বলতে হচ্ছে 4z, তার পাওয়ার 10। একটু বড় করে দিলাম। ওকে, চলো আবার কি হবে, যখন তিনটে থাকবে তখন সবসময় মনে রাখবে যে প্রথমটা আবার কিউবের ফর্মুলাই পড়বে ঘনের, আর সেকেন্ডটাতে বর্গের স্কয়ারের ফর্মুলা পড়বে। কমন, 100% কমন, তিন সংখ্যা থাকলে পড়বেই পড়বে। প্রথমটা কিউবের আর পরের পরটা হচ্ছে ঘন নির্ণয়ের। ওকে, সরি, বর্গ নির্ণয়ের। দেখো এইবার এটা যদি আমরা আবার এ ধরি, আবার এটা যদি আমরা বি ধরি, তার মানে কি এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাই পড়বে। আবার সেম ভাবে করো, এ বলতে হচ্ছে প্রথমটা, এ বলতে হচ্ছে প্রথমটা, তার পাওয়ার 3 এলো এ কিউ, হয়ে গেল। ফর্মুলার মাইনাস 3a স্কয়ার, এ মানে প্রথমটা তার স্কয়ার, বি, বি মানে হচ্ছে 3y, তাহলে হয়ে গেল 3a স্কয়ার বি প্লাস 3a, এ মানে হচ্ছে প্রথমটা, ইন্টু বি স্কয়ার, বি মানে 3y তার স্কয়ার, হয়ে গেল 3ab স্কয়ার মাইনাস বি কিউ, বি মানে হচ্ছে 3y তার কিউ। ওকে, মানে এই এতটুকুর ফর্মুলা এতটুকু আবার পড়লো। এবার এখানে 3 আর 4 জেড যদি আমরা গুণ করি মাইনাস, তাহলে 3 4 12, একটা জেড আছে, তার সাথে আমাদের 2x মাইনাস 3y তার হোল স্কয়ার হিসাবে আছে। তাহলে এটা আমরা সরাসরি বর্গ নির্ণয় ফর্মুলাটা ফেলে দিই। a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 2x এর স্কয়ার করলে 2 দুগুণে 4x স্কয়ার হয়। বোঝা গেল? সরাসরি করব। 2x স্কয়ার মানে a স্কয়ার, তাহলে দুগুণে 4x স্কয়ার, ফর্মুলা 2ab, 2ab, তাহলে 2a আর b এই দুটো আগে গুণ করো, দেখো কত হয়, 3 দুগুণে 6xy, 6xy, 6xy এর সাথে আমাদের আরো 2 আছে 2, তাহলে হয়ে গেল ফর্মুলা মাইনাস থাকবে 6 দুগুণা 12xy হয়ে গেল। বোঝা গেল? তারপরে কি প্লাস বি স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। এবার প্লাস বি স্কয়ার, আগে প্লাসটা দিয়ে নিই, বি বলতে আমাদের এটা 3y তার স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার 3y এর স্কয়ার করলে 3 3 9 y স্কয়ার। বোঝা গেল? তাহলে এতটুকুর ফর্মুলা এতটুকু হলো, তার সাথে এটা গুণ করে আমরা রেখেছি। এবার এই যে প্লাস আছে, প্লাসটা দাও, আগে এইটার স্কয়ার করো, 4z এর স্কয়ার করলে 4 4 16z স্কয়ার, তার সাথে যদি আমরা গুণ করি 3 16 48। ওকে, তাহলে 48z স্কয়ার থাকলো, তার সাথে ব্র্যাকেটে এটা দেখো গুণ হিসাবে আছে না 2x 3y, তাহলে 2x 3y টা গুণ হিসাবে আছে, থাকবে। ওকে, আরেকটা আছে লাস্টে মাইনাস z 4z কিউব, তাহলে 3 এ আগে সরি 4z কিউব মানে হচ্ছে 4z এর কিউব করলে কত হবে,
4 কিউব করো, 3টে 4 গুণ করো, 4 4 16, দুটো গুণ করলে 16 সাথে আরেকটা 4, 4 16 64, তাহলে 64 হয়ে গেল, তার সাথে জেড কিউব, কারণ জেড এরও কিউব হবে, জেড কিউব। ওকে, চলো এইবার যদি আমরা এটা কিউব করি, 2 এর কিউব করলে 8, এটা না বোঝার কিছুই নাই, বারবার এই জিনিসগুলোই হচ্ছে। মাইনাস এটার আগে স্কয়ার করি, এটার স্কয়ার করলে 2 দুগুণা 4x স্কয়ার, 4x স্কয়ার হলো, এবার 3 আর 3 গুণ করো, 3 3 9, তাহলে 9, আর এদিকে 4 যদি গুণ করি 4 9 36, এদিকে x স্কয়ার ছিল, তার সাথে একটা y হয়ে গেল, বোঝা গেল। প্লাস এটার আগে স্কয়ার করো, 3 3 9 y স্কয়ার হবে, 9 এর সাথে এখানে 3 আর 2 গুণ করে 6, 6 আর 9 গুণ করলে 6 9 54 হয়ে গেল, একটা x ছিল থাকবে, আর এটা y এর স্কয়ার, বোঝা গেল। মাইনাস 3 এর কিউব, 3y এর কিউব যদি আমরা করি, 3 এর কিউব হচ্ছে 27, 27 হয়ে গেল, তার সাথে একটা y কিউব থাকবে। মাইনাস 12 দিয়ে এটা সব কটা গুণ করে দাও, 4 12 48, এক্স স্কয়ার জেড, এই মাইনাস গুণ করো প্লাস, 12 12 গুণ করো 144, এক্স জেড, এক্স ওয়াই জেড হচ্ছে গুণ করলে, আবার এই মাইনাস প্লাস গুণ করো মাইনাস, 9 12 কত 108, 108 হবে, তার সাথে কি আছে ওয়াই স্কয়ার আর বাইরে জেড, তাহলে ওয়াই স্কয়ার জেড গুণ হিসাবে থাকবে, হয়ে গেল। এবার প্লাস 48 জেড স্কয়ার দিয়ে এটা গুণ করো, 48 দুগুণে কত 96, 96 না, আর দুগুণে 16, 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 1 9, 96, 96 এক্স একটা আছে আর জেড স্কয়ার এই যে দুটো আছে, পাশে বসে যাবে। আবার প্লাস মাইনাসে মাইনাস, 3 48 কত হয় গুণ করো, 3 8 24 4 হাতে আমার কত 2, 3 8 24 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14, 144, এখানে কি আছে ওয়াই, আর এখানে জেড স্কয়ার আছে, তাহলে ওয়াই জেড স্কয়ার থাকবে, আর এখানে মাইনাস কত 64 জেড কিউ ছিল, জেড কিউবটা থাকবে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা সাজালেও চলবে, না সাজালেও চলবে। ওকে, আশা করি কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে একটু কমেন্ট করবা, আর তোমরা দয়া করে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত যতটুকু করানো হলো প্রত্যেকটা ক্লাস একটু গুরুত্ব দিয়ে দেখো, প্রত্যেকটি অঙ্ক একটু রিভাইজ করো, তাহলেই তোমরা পারবা। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।